মিয়া জুতার ফিতা বাঁধতে খুলতেই তো জীবন শেষ করে ফেললে। এই কথাটা কানে ঢোকার পরে আরও ৩৩ বছর জীবনে কোনোদিন ফিতাওয়ালা জুতা পরি নেই, ইহাতে কোনো সন্দেহ নাই। একবার সিলেটের দরগা গেটে অ্যাপেক্সের একটা জুতা প্রচণ্ড পছন্দ হলো, ফিতাওয়ালা। আমি ভাই এরকম একটা জুতা আমাকে দেন, যদি ফিতা স্যার পামশু হবে না, ফুল শার্ট ইজ ফুল শার্ট অ্যান্ড হাফ শার্ট ইজ হাফ শার্ট, এলো ইংরেজি। আমার যা বোঝার আমি বুঝে গেলাম। সেই দিন থেকে ৩৩ বছর আমি জীবনে কোনো দিনে কোনো হাফ শার্ট কিনি নাই, পরি নাই। ডাক্তার রোগ সম্পর্কে তোমার চেয়ে বেশি জানবে, আর তুমি ওষুধ সম্পর্কে ডাক্তারের চাইতে বেশি জানবা। টাইম ম্যানেজমেন্ট গুড, কমিউনিকেশন, সেলিং স্কিল, এই তিনটা। যখনই কথা বলবেন ঠিক এভাবে জাস্ট আপনার আঙ্গুলটা, ওই দুটো হাত যখন ব্যবহার করছেন, এই যে শরীরের মুদ্রা, নাচের ভাষা যেটা বলে, এই মুদ্রা কিন্তু আপনার অনেক কনফিডেন্স বাড়া দিচ্ছে। যিনি শুনছেন বা যারা শুনছেন তারাও দেখবেন যে আপনার দিকে অন্যভাবে তাকাবে। আর এইভাবে যদি বলি টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, সেলিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট, একটা পজ দিলেন, এই পজ দিলে দেখা যাবে অডিয়েন্স আপনার দিকে তাকায় আছে সেকেন্ডটা শোনার জন্য। সে জানে যেহেতু এখানে একটা আঙ্গুলে এভাবে প্রেস করা হয়েছে, দ্বিতীয় একটা আছে, কমিউনিকেশন, অ্যান্ড ফাইনালি সেলিং স্কিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এটুকু মনে রাখলেই হবে। CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো এবার সেই গল্পটা 7 টাকার, না 7 টাকার কি, ইয়েস, 7 টাকার টেলিগ্রাম। বরিশাল থেকে ভোলা যেতাম আমরা, মোটরসাইকেল নিয়ে যেতাম, কারণ ভোলা এমন একটা ডিস্ট্রিক্ট, ওখানে মুদ্রা আর পতাকা হয়ে গেলে স্বাধীন দেশ, ভিতরে চমৎকার নেটওয়ার্ক। তো ভোলার চরফেশনে একজন ডক্টর ছিলেন আমার ফাইজাল লাইফের প্রথম দিকে। তো আমরা আড্ডা দিতাম অ্যাকচুয়ালি সেই আমল। আজকে ওই যে ভাই বলতেছিলেন না যে ফার্মাসিউটিক্যালের পরিবেশ নষ্ট হয়েছে, বলছিলেন না আপনি, জাস্ট আমি আপনাকে বলি যে কয়েকজন ডক্টর আমাকে জিজ্ঞেস করছে, জিলানী ভাই আপনার সাবজেক্ট কি? বলি না ইচ্ছা করে, কারণ বললে লজিকে আগানো যাবে না। পরে বলছে যে আমরা তো এগুলো পড়ে BCS দিয়ে ডাক্তারিতে আসছি, আপনি কোথায় পেলেন এগুলা? তখন বলা হতো, এটা আপনাদেরও জানা দরকার, ইউ মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রাগ দ্যান দ্য ডক্টর, আর ডক্টর মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ডিজিজ দ্যান ইউ। ডাক্তার রোগ সম্পর্কে তোমার চেয়ে বেশি জানবে, আর তুমি ওষুধ সম্পর্কে ডাক্তারের চাইতে বেশি জানবা। কোন লেভেলের পড়াশোনা করতে হয়েছে, রাত্রি 2টা-3টার আগে ঘুমাতে পারি নাই। তাদের সঙ্গে সম্পর্ক, যত সম্পর্ক, সমস্ত নলেজ দিয়ে। বাংলাদেশের সেকেন্ড বলবো বা ফার্স্টও বলা যেতে পারে, চেস্ট স্পেশাল পক্ষবেদী হসপিটালের প্রফেসর KC গাঙ্গুলি। তো গাঙ্গুলির ছেলেকে, ও এখন কানাডাতে আছে, তো ছেলেকে জিজ্ঞেস করেছিল যে তোমার জিলানী আঙ্কেলের সঙ্গে এই সম্পর্ক বলো তো কী জন্যে? আমার বাসায় আসছে কিছুদিন আগে, বৌদি তখন কানাডাতে, উনি ওনার ছেলেকে নিয়ে আসছে আমার নাতনি দেখার জন্যে, তখন আমার দেশে ছিল। তো বলছে যে উনি ফার্মাসিউটিক্যালে ছিলেন সেই জন্যে। না, ফার্মাসিউটিক্যাল তো অনেক ছিল। ওই যে নলেজের, লক্ষ্মীর কোনো কারবার হয় নাই, সরস্বতীর কারবার হয়েছে। বলে যে ওনার বাসাতে সরস্বতীর চর্চা হয়। আমার ছেলে মেয়েদেরকে MBBS পড়তে হলে কোনো বই কিনতে হতো না। ইভেন FCPS পড়তে গেলে তার অনেক বই আমার ঘরে ছিল। এবং অনেক ডাক্তাররা পর্যন্ত বাসায় এসে আড্ডা দিতে যে অবাক হতো, তুই এটা কী করছিস? পড়া আর আন্ডারলাইন করা। এটার পিছনে একটা জিদ কাজ করেছে, সেটা আমি পরে বলবো। তো ওই ডক্টর সাহেবের চেম্বারে বসে আড্ডা মারতেছি, তখন বাসার থেকে পিয়নটা আসলো, এসে বলছে যে জন্মদিন ছিল তার মেয়ের, আজও সেই মেয়ের নামটা মনে আছে, এটা 35-36 বছর আগের কথা। তো নামটা মনে রাখা সহজ ব্যাপার ছিল। মেয়ের নাম হচ্ছে সঞ্চারী। তো সঙ্গীত নিয়ে যারা কাজ করেন জানেন, সঙ্গীতের একটা অংশের নাম সঞ্চারী। তো সঙ্গে সঙ্গে আমার তো তখন নোটপ্যাডও না বা ফোন টোন নেই, মাথার মধ্যে ওটা লক করে রাখলাম, সঞ্চারী। বরিশাল থেকে লঞ্চে নেমে লঞ্চঘাট থেকে রিক্সা নিয়ে বাসায় যাব। বাসায় নয়, যে বরিশাল শহর যারা চিনেন, বিবির পুকুরের পশ্চিম পাড়ে আমার বাসা, আর ওর পূর্ব পাশে হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে যেয়ে একটা টেলিগ্রাম করলাম সঞ্চারীর জন্মদিনের শুভেচ্ছায়। বাট টেলিগ্রাম ইটসেলফ শুনলে কেমন যেন পরাণ কাঁপে। টেলিগ্রাম আসা মানেই পরাণ কাঁপা কিছু একটা, নেগেটিভ সামথিং, খারাপ নিউজ। জন্মদিনের দিন টেলিগ্রাম যে হাজির। তো ডক্টর আবু বকর সিদ্দিক, মনে আছে তার নাম, বাবার নাম। তো সবাই তো টেলিগ্রাম নিয়ে বাইরে চলে আসছে আগে, যে এখানে বাইরে যে দেখি কি টেলিগ্রাম কি। টেলিগ্রাম দেখলো ওর জন্মদিনের শুভেচ্ছা,
জিলানি আঙ্কেল। পরে যখন আমি গেছি চরফেশনে, খালি বলো, জিলানি ভাই আপনি কি করে জানলেন যে সঞ্চারীর জন্মদিন? বাসা চলেন আগে, সব রুগী টুকি ফেলে বলে চলেন বাসা চলেন আগে। এই যে শুরু, কিচ্ছু না, 7 টাকার একটা টেলিগ্রাম, আর কিচ্ছু না। এটা আমাকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে, যে রিলেশনশিপটা মেনটেন হয়েছে। আমরা রিলেশনশিপ এইভাবে মেনটেন করতাম তখন, যে যত বেশি প্রফেশনাল নলেজ থাকতো প্রোডাক্ট, তখনকার যুগে ইন্টারনেট ছিল না, নলেজগুলোর জন্য ডাক্তাররা বসে থাকতো আমাদের জন্য। বরিশালের সিভিল সার্জন সিরাজ সাহেব এক বলছিলেন আমাকে যে আমরা তো অপেক্ষা করি আপনাদের জন্য। তো রিয়েলি আমাদের ট্রেনিং ওইভাবে হয়েছে। সকালে বলছিলাম যে আল্লাহ, বাবা অ্যান্ড ফাইজার প্রোডাক্ট ট্রেনিং শুধু না, ট্রেনিং 2 মাসের ট্রেনিংয়ের মধ্যে সে এখন না হয় দাঁড়িয়ে আছে, তখন শেপ না করলে নাম্বার কাটা যাবে, জামার হাতা ভাঁজ করা, নাম্বার কাটা যাবে। অনেক কাহিনী আছে। আমি আপনাদেরকে বলি, 33 বছর আমার জীবনে কোনোদিন হাফ শার্ট ছিল না। কারণ ফিল্ড ওয়ার্ক করে আমি আর শহীদুজ্জামান সেলিম অফিসে গেলাম, তো সিনিয়র একজন ম্যানেজার ছিলেন, দূরে ডাক দিয়েছে, মিস্টার জিলানি, ডাক দিল, গেলাম। ইংরেজির বহর দেখেন, ফুল শার্ট ইজ ফুল শার্ট অ্যান্ড হাফ শার্ট ইজ হাফ শার্ট, এলো ইংরেজি। আমার যা বোঝার আমি বুঝে গেলাম। সেই দিন থেকে 33 বছর আমি জীবনে কোনো দিনে কোনো হাফ শার্ট কিনি নাই, পরি নাই। এখন আছে, আমার মেয়ে কয়েকটা হাফ শার্ট কিনে দিছে, ওইগুলো পরি। এখন তো পরতেই পারি, আমার তো প্রফেশনাল না এখন। আমি 33 ইয়ার্স আমি পড়ি নাই। এখন চিন্তা করেন সামান্য একটু হলেও স্যাক্রিফাইসের লেভেলটা কোথায়। ইচ্ছা করে নাই, চৈত্র মাসে বৈশাখ মাসে গরমের মধ্যে পড়ি নাই, আমি ছিল না। অ্যান্ড আর একটা জিনিস টাইম ম্যানেজমেন্ট বলে দিই, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ইংরেজিতে, তখন আমি ইসলামিক রিসার্চ অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান, তার মানে এই কোরআন, হাদিস, ফিকা, কালাম, গীতা, বাইবেল, উপনিষদ, জান্দাবেস্তা, বাইবেল, ত্রিপিটক, যত রকম ধর্মগ্রন্থ আছে, এটা নিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের কাজ করা। সে সময় আমার এলমে তাসাউফের টিচার ছিলেন মৌলানা ফরিদ উদ্দিন আত্তার। যারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার কিতাবের কিছু কিছু জায়গায় দেখবেন সম্পাদক মণ্ডলীর যে নাম আছে, ওর মধ্যে একটা নাম আছে মৌলানা ফরিদ উদ্দিন আত্তার। মারা গেছেন উনি। উনি আমাকে বিশেষভাবে দেখতেন এবং লেখালেখি করতাম। উনি বলে দিতেন যে হাইকোর্টের মাজারে যাও, অমুক সংখ্যার এই পত্রিকার মধ্যে এখানে এটা আছে, ওটা কালেকশন করো, ইত্যাদি ইত্যাদি। এবং আমি চাকরি করব উনি আসলে মনে মনে চায় নাই, চাচ্ছিল অন্যদিকে প্রতিষ্ঠিত করতে। তো পরে একদিন বললেন, ওনার জীবনে শখ ছিল যে যত অধস্তন পুরুষ হোক, মানে কী বলে এটাকে, অধস্তন পুরুষ হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফ্যামিলিতে উনি বিয়ে করবেন। অরিজিনালি বাড়ি চাঁদপুরে, 6 ফিটের মতো লম্বা, বিশাল, মানে দেখতে পাঠানদের মতো আর কি। উনি তাই করছিলেন। ওয়াইফকে কয়েক বছর বাংলা শেখাইছেন, 2টো বাচ্চা। আমি ফাইজারের চাকরি থেকে একবার বেড়াতে এসে দেখা করতে গেলাম, খালি বললো যে তোমার চাকরি দরকার, টাকা দরকার, আমাকে বললো না কেন? আমার ছেলের মামা বাড়ি মদিনা শরীফে, কী চাও তুমি? সব কিছু আমি করে দিতাম, তুমি চাকরি নিয়ে চলে গেলে। তোমার দিয়ে আমার অনেক কিছু স্বপ্ন ছিল, আশা ছিল। যাই হোক, তো ওনার লাইব্রেরিটা আমাকে ফ্রি করে দিয়েছিলেন। ওনার সাথে একদিন পরিবাগে ওনার বাসায় গেছি, ফিতাওয়ালা জুতা, উনি পামশু পরা, উনি ঢুকে গেছেন, আমি কিন্তু ফিতা খুলতে ব্যস্ত। ভিতরে ঢুকলে খালি বললেন যে মিয়া, জুতার ফিতা বাঁধতে খুলতেই তো জীবন শেষ করে ফেললে। এই কথাটা কানে ঢোকার পরে আরও 33 বছর জীবনে কোনো দিন ফিতাওয়ালা জুতা পরি নেই, ইহাতে কোনো সন্দেহ নাই। একবার সিলেটের দরগা গেটে অ্যাপেক্সের একটা জুতা প্রচণ্ড পছন্দ হলো, ফিতাওয়ালা। আমি ভাই এরকম একটা জুতা আমাকে দেন, যদি ফিতা, স্যার পামশু হবে না। স্টিল কিছু মনে করবে না, এখন আমার পায়ে বাটার হাসপা পিস, পামশু, ফিতা নাই। কেটস আছে, ওই হাঁটার জন্য টুকটাক ব্যবহার করি। তো আমি যেহেতু এখন প্রফেশনাল না, আমি ব্যবহার করতেই পারি। তারপরও জুতোর ফিতা বাঁধাও খোলা। এবং আমি হিসাব করেছি 33 বছরে যে সময়টা বেঁচে গেছে আমার জুতার ফিতা খোলা বাঁধার জন্য, তাতে 8 মাসের ফুল ওয়ার্কিং টাইম, মানে সকাল 9টা থেকে বিকেল 5টা হলে যে ফুল ওয়ার্কিং টাইম, এরকম 8 মাসের সময় সারা জীবনে বাঁচাইছি আমি। সেটা অফিস করি না, বই পড়ি বা অন্য কোনো কিছু করি। টাইম ম্যানেজমেন্ট বলতে খালি 2টো স্লাইড দেখাই দিলাম হবে, নো, এইটা হবে না। আমি খুলনায় যখন আমাকে বেক্সিমকোর ম্যানেজার নজরুল বলেছিল, স্যার আপনাকে কোনো দিন আমি সালাম দিতে পারলাম না। রিক্সায় যেতাম, তখন গাড়ি ছিল না, নিরালাতে অফিস ছিল, রিক্সা পাটা শক্ত করে দিয়ে রিডার ডাইজেস্টের পত্রিকার নাম আপনারা জানেন, ইংরেজি শিখতে গেলে একটা অন্যতম পত্রিকার নাম রিডার ডাইজেস্ট। তো রিডার্স ডাইজেস্ট আমি শুরু করলাম 12 টাকা দিয়ে কেনা, 150 টাকার পরে আর কিনি নাই। আমার কাছে 20 বছরের, প্রতি মাসে একটা, মানে বছরে 12টা, 20 বছরের কালেকশন আমার কাছে আছে। এইভাবে রিক্সায় বসে আমি পড়তেছি। খালি রিক্সার ঠিক করার সময় বলতাম 5 টাকা 10 টাকা বেশি না বাবা, একটু আস্তে চালাইও। এই বাসের মধ্যে, গাড়িতে, প্লেনে, এয়ারপোর্টে, বাস স্ট্যান্ডে, লঞ্চে, পৃথিবীর যেখানে হোক না কেন মোনাজাতে ও বলতো যে আমি ক্রস করি আপনাকে, আপনার অফিস একদিকে আমার একদিকে, কিন্তু আপনাকে সবসময় মোনাজাতে দেখি। টাইম ম্যানেজমেন্ট, কারণ আমি তো পারি না। একসময় এরকম ছিল।
তার ভিতরে আস্ত মরিচও খাচ্ছি, মশলাও খাচ্ছি, কী গালা দিচ্ছে তো আমি জানি না, থালার থেকে নিয়ে খাচ্ছে ঠিকই, কারণ চোখ এখানে, কারণ আমার তো সময় নেই, বাট পড়তে হবে, টাইম ম্যানেজমেন্ট কোত্থেকে করবো আমি? মানে স্টিল এখনও তাই হয়। আমি চাকরি করতে গেলে যে সময় পেতো ম্যাডাম এখন সে সময় পায় না। আমি ঘরে থাকি মোস্ট অফ দ্য টাইম, আমার 2টা ডেস্কে 2টা রুমে, কাজের বউ আসলে একটু শব্দ হলে আমি অন্য রুমে চলে যাচ্ছি, বই নিয়ে আসি। বাট এইটুকু জীবন পাওয়ার জন্য ওই তো 30 বছর বা 38 বছর কামলাগিরি করতে হয়েছে। তো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে আপনি যদি চান ওই যে যেখানে মন যায় সেখানে পাওয়া যায়, আপনি এখন শুরু করেন। তো ভালো কথা বলছে, শেখার তো কোনো বয়স নেই। আপনারা জানেন না, এখনও আমি কোনো একটা জিনিস শিখতেছি, আমার একজন মানুষ আছে তার কিছু হেল্প নেই, বেসিক একটু জানি আমি, তারপরেও আমি ওটা ফিরে আনার জন্য শিখতেছি আমি। সো হোয়াট, শেখার তো যত মানুষ যত বলবে কৈফিয়ত বলবে, ওসিলা ওসিলা কিচ্ছুই না, কিছুই না। বাট আপনারা যদি জীবনে সত্যিকার অর্থে সুখ, শান্তি, সাফল্য চান, তাহলে আপনাদেরকে পড়ালেখা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। সিআরএমে ছিলাম, ওই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আমি এইখান থেকে গেছি পাবনায়, এই মুহূর্তে নামটা মনে নাই, সবচেয়ে নামকরা ডেন্টাল সার্জন, একসময় ছিলেন, পাবনা হসপিটালে দায়িত্বে ছিলেন, তাকে নিয়ে বেশ ইউটিউবে অনেক ভিডিও ছিল। মনোয়ারুল আজিজ, ডক্টর মনোয়ারুল আজিজ, ওনার ওয়াইফ গাইনোকোলজিস্ট ডক্টর তাহসিন আজিজ। এখান থেকে যেতাম, মনোয়ার আজিজের চমৎকার চেম্বার, উনি রোটারি করা মানুষ, ক্লাসিক্যাল বাংলা গান শুনতেন। আমি যখনই যেতাম তখন তার জন্য ক্লাসিক্যাল কিছু ক্যাসেটের যুগ, তখন ক্যাসেট নিয়ে যেতাম, অজয় চক্রবর্তীর কিছু ক্যাসেট বা হয়তো নজরুলের গানের বা ঠুমরির কিছু কিছু ক্লাসিক্যাল জিনিস নিয়ে যেতাম। আমার কাজ ছিল কলিগদের সঙ্গে যাইয়ে দেখা করা, একটু জাস্ট ঘুরে চলে আসা, ডোর টু ডোর কাজ করা তো তখন ছিল না, বাট ইম্পর্টেন্ট ডক্টরদের সঙ্গে দেখা হতো, মনে হয় এই যে শেষ। বাট এইটুকু যে আমাকে ডিভিডেন্ড দিছে, যে রিটার্ন দিছে, এটা চিন্তার বাইরে। ওই সেল ইউর সেলফ বিফোর সেলিং ইউর প্রোডাক্ট, আমি তো আমাকে প্রতিষ্ঠিত করেছি। এবং পাবনার আরেকটা এক্সাম্পল দিয়ে আমি স্লাইডে যাই, স্লাইড তো একই জিনিসই। ভদ্রলোক রাজস্থানে পড়ালেখা করেছেন, হিন্দু ভদ্রলোক। আমি গেলাম আমার কলিগের সঙ্গে, চোখের ডাক্তার, সাইনবোর্ডেও লেখা আছে রাজস্থান। 1-2 কথা বলতে বলতে হঠাৎ করে আমি কর্নেল টডের কথা আসছে। বহু ছোটোবেলা ক্লাস 6 বা 7-এ আমার আব্বা আমাকে একটা বই দিছিলেন, অ্যানালস অ্যান্ড এন্টিকুইটিজ অব রাজস্থান। এটা একজন ইংরেজ ভদ্রলোক কর্নেল টডের লেখা। বলার সঙ্গে সঙ্গে ওরা চোখ এরকম হয়ে উঠছে, জিলেনে ভাই আপনি টড জানলেন কি করে? জানে না, রাজস্থানের লোকরা সবাই বলে টডের রাজস্থান। এরপরে শুরু হলো তার সাথে রাজস্থান বা কর্নেল টড নিয়ে আলোচনা, ওই একদিনই। ওই যে তাকে উইন করা হয়েছে, প্রফেশনাল কোনো ডিসকাশনই না, কারণ প্রফেশনাল কথা বলার জন্য আমার কলিগ আছে, যে সার্ভিস দেওয়া সে দিবে। আমি তো এগুলো বলতে যাব না, যদিও বর্তমানে আমি দেখি যে বহু কোম্পানির বড় বড় সাহেবরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলে, তো লজ্জার কথা, আমি কেন প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাব? ইয়েস, যখন আমার কলিগ ফেল করবে, তো হায়ারার্কি অনুযায়ী তার সিনিয়র হয়ে একটা সময় যখন হবে না, তখন তো যেমন রাষ্ট্রপতির ক্ষমা বলে একটা কথা আছে, বা প্রধানমন্ত্রীর হাতে যায়, তো অবশ্যই আমিও যদি তারা না পারে আমি সমাধান করে দিব, বাট আদারওয়াইজ তো আমি হাত দিব না, ইন্টারফেয়ার করব না। এই ছোট্ট একটা জিনিস, এরকম নানাবিধ ব্যাপার আছে যে ডাক্তারকে বা কাস্টমারকে কেনা না, শুধু ছোট ছোট সার্ভিস ইনশিওর করা, পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করা।